চলছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন স্থগিত নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে বিস্তারিত জানাতে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান, ভোলা থেকে সহকর্মী ছোটন সাহা, বাগেরহাট থেকে এস সোহান এবং খুলনা থেকে সহকর্মী নূর ইসলাম রকি। আমরা শুরুতেই যাচ্ছি ভোলায়, সেখানে রয়েছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, ভোটার উপস্থিতি এখন কেমন? বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে কিনা, আর কোনো বিশৃঙ্খলা আপনার চোখে পড়ছে কিনা, নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি কি তথ্য রয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এখন থেকে যেমনটি আমরা দেখতে পাচ্ছি জেসিকা, ভোট কেন্দ্রগুলোতে আমরা সকালে যে চিত্র দেখেছি, বিশেষ করে সকাল ৮টায় যে চিত্র দেখেছি, বলা যায় এখন ভোটারদের যে উপস্থিতি এটা অনেকটা বেড়েছে এবং কেন্দ্রগুলোতে ভোটারদেরও ভিড় এবং ভোটারদের সাথেও আমরা কথা বলেছি। ভোটাররা যেমনটি আমাদেরকে বলছিল যে তারা উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিচ্ছেন এবং ভোট কেন্দ্রের ভেতর এবং বাইরে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু টহল রয়েছে এবং এখন পর্যন্ত বলা যায় জেসিকা কোনো কেন্দ্রে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা বা কোনো সহিংসতার কিন্তু খবর নেই এবং পাঁচ স্তরের নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু এই যে ভোলার যে তজুমউদ্দিন এবং লালমোহন উপজেলার ভোটগ্রহণ চলছে এবং আমি রয়েছি ইন্দ্রনারায়ণপুর এম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানকার যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি আমাকে বলছিলেন যে ভোটারদের যে উপস্থিতি সেটি অনেকটা সন্তোষজনক এবং তিনি বলেছেন যে এখানে ৩,০০০-এর মতো ভোটার রয়েছে এবং এখন পর্যন্ত ১১টা পর্যন্ত ১৪ ভাগ কিন্তু ভোট কাস্ট হয়েছে এমনটি কিন্তু তিনি বলছিলেন এবং তিনি বলছেন যে অন্যান্য কেন্দ্রের মতো এই কেন্দ্র ভোটারদের উপস্থিতি ভালো এবং আমরা ভোটারদের সাথে কথা বলেছি। ভোটাররা বলছিল যে ভোট কেন্দ্রে আসতে গিয়ে তাদের কোনো রকম বাধা বা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়নি, তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এসেছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত যে ভোটটি সেই ভোটটি দিতে পেরে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন, আনন্দ প্রকাশ করেছেন। জেসিকা, এই দুইটি উপজেলায় কিন্তু আপনার মোট 23 জন প্রার্থী রয়েছে, যাদের মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 জন, ভাইস চেয়ারম্যান পদে করছেন 8 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন প্রার্থী। অর্থাৎ এই যে 23 জন প্রার্থী রয়েছে এবং 3 লাখের অধিক যে ভোটার রয়েছে, এই ভোটাররা কিন্তু আপনার এই যে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। আসলে ভোট গণনা শেষে বলা যাবে যে আসলে যে কে বিজয়ী হচ্ছেন। আমরা কেন্দ্রের বাইরেও ঘুরেছি, যারা উৎসুক জনতা রয়েছেন, ভোটার রয়েছেন, তাদের মধ্যে আমরা দেখেছি যে অন্যরকম একটা উচ্ছ্বাস এবং এবং তারা বলছিল যে যেহেতু ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছে, তো সেই হিসেবে যাকে পছন্দ করেছেন সেই প্রার্থীকেই তারা কিন্তু বিজয়ের লক্ষ্যে যে ভোট প্রয়োগ করেছেন এবং তারা প্রত্যাশা করছেন সেই প্রার্থী বিজয়ী হবে এবং কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর নেই। রিটার্নিং অফিসার বলছিল 5 স্তরের নিরাপত্তা দিয়ে ভোট গ্রহণ হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর নেই। তো জেসিকা, এ ছিল আমার কাছে ভোলার যে দুটি উপজেলা পরিষদে যে ভোট গ্রহণ চলছে তা নিয়ে সর্বশেষ সত্য। এখন আমরা যুক্ত হব খুলনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রকি। রকি, এখন আপনার সেখানে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন এবং কোনো প্রার্থীর অভিযোগ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ছোটন। খুলনার যে